আমি আজকে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক সম্বন্ধে আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র ও মধুর। স্বামী স্ত্রী একে অপরের প্রতি মধুর ভালোবাসা সংসারে এনে দেয় সুখের ঠিকানা। উত্তম স্ত্রী আর উত্তম স্বামী দুনিয়া ও আখেরাতেও তারা সফল কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন। ভালোবাসায় ছিল না কোনো মিথ্যা বা অশ্লীল কিছু। ভালোবাসা ছিল পবিত্র, যা আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হও, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ভালোবাসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে স্বামী ও স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বে, সে ঘরে জীবনে কোনো দিন অশান্তি হবে না। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে স্বামী তার স্ত্রীকে এক লুকমা ভাত খাওয়াইয়ে দিবে, আল্লাহ ওই স্ত্রীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এবং যে স্ত্রী তার স্বামীকে এক লুকমা ভাত খাওয়াইয়ে দিবে, আল্লাহ ওই স্ত্রীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রতি লুকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে, যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমলনামায় সওয়াব লেখা হয়। যে স্বামী তার স্ত্রীকে কুরআনের এলেম শিখাবে এবং নিজেও শিখবে এবং সে অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক মৃত্যুর পর তাদেরকে জান্নাত দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে বা সেবা করবে এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া সেবা করবে, সে স্ত্রীর নিজের শরীরের ওজনের সমান সোনা সাদগা দান করার সওয়াব তার আমলনামায় প্রতিদিন লেখা হয়। আর যে স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া তার সেবা করবে, সে স্বামীর শরীরের ওজনের সমান সোনা দান করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে স্বামী স্ত্রী উভয়ে এক অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিবে, তাদের প্রতিটা হাসিতে তাদের আমলনামায় 10টা করে নেকি দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে স্বামী ঘরের বাহিরে যাওয়ার সময় তার স্ত্রী ও সন্তানদেরকে সালাম করে বাসার থেকে বের হয় এবং যখন বাহির থেকে এসে আবার সালাম করে, অথবা স্বামী বাসায় আসলে বা বাহিরে যাওয়ার সময় স্ত্রী তার স্বামীকে সালাম করে, সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না এবং কখনো ঝগড়া বিবাদ হবে না সে ঘরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো পুরুষ বিয়ের সময় তার স্ত্রীকে কলেমা পড়ে কবুল বলে দোয়া করল, তখন সেই সময় হতে মৃত্যু পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব লেখা সওয়াব। স্ত্রী ব্যবহার করা মেওসাক দিয়ে মেওসাক করা সুন্নত। স্ত্রীর প্রশংসা করা সুন্নত। স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে সবাই ঘুমোলে দৌড় প্রতিযোগিতা করতেন। স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়যুক্ত গোশত খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খাওয়া হাড় সুখে খেতেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নত। স্ত্রীদের সফরে নেওয়া যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করতেন, যার নাম আসতো তাকে নিয়ে ঘুরতে যেতেন।
স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নত। স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো উপর প্রতিশোধ নিতেন না এবং স্ত্রীদের ও মারধর করতেন না। স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করা সুন্নত। স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নত। স্ত্রীর রাগ অভিমান এবং মন বুঝার চেষ্টা করা সুন্নত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।